আল্লাহ পাক রব্বুল আলামিন 25তম পারা সূরা শুআরা 49 নম্বর আয়াতের ভিতরে ডাক দিয়ে বলে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি, আবার যাকে চাই ছেলে সন্তান দান করি, আবার যাকে চাই উভয়টাই দান করি, আবার যাকে চাই কোনোটাই দেই না, আটখুরা বানায় রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে? এবার মারিয়ামের মা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের মা দোয়াকে কবুল করলেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে যখন বুঝতে পারতেছে পেটের ভিতরে সন্তান, এবার খুশিতে আত্মহারা হইয়া মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়ে বলে ওয়াইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। আল্লাহু আকবার বলে মারিয়ামের মা ডাক দিয়ে বলে আল্লাহ, আমার গর্ভের ভিতরে তুমি যেটা দিছ আমি এটা বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখানে মনে মনে একটু নিয়ত হলো ছেলের, কারণ হলো তৎকালীন সময়ে বাইতুল মুকাদ্দাসের যতগুলি খাদেম ছিল সবাই ছিল পুরুষ, মেয়ে ছিল না। আস্তে আস্তে করে যখন মারিয়ামের মা প্রসবের সময় ঘনে আসছে, এবার ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। এরপরে যখন প্রসব করলেন, প্রসব করার পরে দেখে মহিলা, মেয়ে। আল্লাহ ডাক দিয়ে বলে ফালাম্মা ওয়াদাতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারিয়ামের মা আল্লাহকে ডাক দিয়ে বলে এ রব্বুল আলামিন, আমি তো কন্যা সন্তান প্রসব করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তো জানেন কন্যা সন্তান না ছেলে সন্তান, ঠিক কিনা? অর্থাৎ ওই যে মনে মনে নিয়ত ছিল ছেলের, ওই সে মেয়ে। এবার আল্লাহরে ডাক দেখো আল্লাহ কন্যা সন্তান, কন্যা সন্তান। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের মাকে সান্ত্বনা দেয়, এ মারিয়ামের মা তুমি মন খারাপ করিও না, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এমন একটা মেয়ে তোমাকে দিয়েছি যেটা হাজার হাজার পুরুষের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এবার মারিয়াম যখন একটু হইলেন, হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের মার দিলের ভিতরে ইলহাম করে দিলেন, এ মারিয়ামের মা তোমার এই মেয়ের নাম রাখবা মারিয়াম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ইতিপূর্বে পৃথিবীর ইতিহাসে তার আগে কোন মেয়ে মানুষের নাম মারিয়াম রাখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম করে দিলেন। এবার যখন নাম রাখলেন মারিয়াম, মারিয়াম নাম রাখার পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও রব্বুল আলামিন আমার এই সন্তানটাকে সমস্ত প্রকারের শয়তানের খারাপ আদত থেকে বাঁচা দাও। যখন দোয়া করলেন আল্লাহ পাক এই দোয়াও কবুল করলেন। এমন সাধারণ মানুষ এক বছরে যতটুকু স্বাভাবিক বড় হইতো, কিন্তু মারিয়ামকে আল্লাহ পাক ব্যতিক্রম একদিনেই ততটুকু বড় বানায়া দিত। সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে যখন মারিয়াম একটু বড় হয়ে গেছে, এবার মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে, ওই যে মান্নত করছিল। এবার যখন নিয়ে গেছে, তৎকালীন সময় বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিল 29 জন। এবার সবাই পারাপারি শুরু করে দিছে, কয় আমি নিব। এ বলে আমি নিব, কারণ হলো আমাদের খতিব সাহেবের মেয়ে। ওই বাইতুল মুকাদ্দাসের খতিব ছিল মারিয়াম আলাইহিস সালামের বাবা। বলে যায়, এ বলে আমি নিব, আরেকজনে বলে আমি নিব। এইভাবে করতে করতে বলে না, এমনি সবাইকে দেওয়া হবে না, একটা লটারির ব্যবস্থা করা হোক।
পাশেই ছিল জর্ডান নদী। সবাই একটা করে কলম নিয়ে যাবা, কলম নিয়ে যাওয়ার পরে ওই জর্ডান নদীর ভিতরে ছাইরা দিবা। যার কলমটা উজান দিকে যাবে তাই সে এই মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। আল্লাহু আকবার বলে। এবার যখন সবাই একটা একটা করে কলম নিয়ে যখন জর্ডান নদীর ভিতরে ছেড়ে দিলেন, সবার কলমগুলা বাটির দিকে চলে গেল। শুধুমাত্র হযরতে জাকারিয়া পয়গম্বরের কলমটা উজান দিকে চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবার আর বুঝতে বাকি নাই, এবার এই মারিয়ামের জিম্মাদার হবে হযরতে জাকারিয়া পয়গম্বর। ঠিক হযরতে জাকারিয়া পয়গম্বরকে দিয়ে দেওয়া হইল। এবার জাকারিয়া পয়গম্বর বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ঘর বানায় দিলেন মারিয়ামের জন্য, কামরা বানায় দিলেন। এবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কামরার ভিতরে থাকে। জাকারিয়া পয়গম্বর সময় মতো নিয়ে খাবার দিয়ে আসে। একদিন হঠাৎ করে যখন রুমের ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখে বেমৌসুমি ফল দেখা যায়। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। অর্থাৎ আঙ্গুরের সিজন না আঙ্গুর, আপেলের সিজন না আপেল, এই সমস্ত বেমৌসুমি ফলে ভরপুর হয়ে গেছে। সুবহান। এবার মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম এই ফলগুলা কোথা থেকে আসলো? এবার মারিয়াম ডাক দিয়ে বলে, এগুলা আল্লাহর পক্ষ থেকে আইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে, এবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে সেখানেই দাঁড়ায় রইছে। কয় কি এটা? আল্লাহর পক্ষ থেকে এখানে বেমৌসুমি ফল পাঠাইছে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় রব্বুল আলামিন, আমার তো এখন সন্তানের কোনো বয়স নাই, মৌসুম নাই। তুমি যেহেতু মারিয়ামকে বেমৌসুমি ফল খাওয়াইতে পারো, সুতরাং তুমি আমাকে এখন, যদিও সন্তানের মৌসুম নাই, সিজন নাই, তাহলে আমাকেও তুমি বেমৌসুমি একটা সন্তান দিতে পারো। এই দোয়া যখন করেছে, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকারিয়া পয়গম্বরের দোয়াও কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। তার উরুসের ভিতরে একটা সন্তান দিলেন, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে সন্তান কার কাছে চাইছে? আল্লাহর কাছে। এজন্য সন্তান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সদা সর্বদা সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এবার হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ভিতরে থাকে। আস্তে আস্তে যখন প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, শরীরটা নাপাক হয়ে গেছে, গোসল করার জন্য যখন দূরে গেছে, একটা পর্দা দিয়া একটা বানাইছে, জায়গা বানাইছে, ওইখানে গোসল দেওয়ার জন্য গেছে। আল্লাহ বলে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। হিজাবুন শব্দের অর্থ হলো পর্দা। পর্দা দিয়ে আবৃত করে ওইখানে গেছে গোসল দেওয়ার জন্য। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে মানুষের ভেষ ধইরা পাঠায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। এবার যখন হঠাৎ করে একজন মানুষ বের হয়ে গেছে ওই জায়গার ভিতরে, মারিয়াম আলাইহিস সালাম থরথরি কাঁপতেছে, এখানে পুরুষ মানুষ আসলো কেমনে? এবার ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আল্লাহকে ভয় করো এখান থেকে সরে যাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, না না, আমি এখান থেকে সরার জন্য আসি নাই। আল্লাহু আকবার বলে। লিয়াহাবালাকি গোলামান জাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র সন্তানের সুসংবাদ দেওয়ার জন্য আসছি। সুবহান। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, এ ভাই, এটা কেমনে সম্ভব? আমাকে তো আজ পর্যন্ত কোনো পুরুষ স্পর্শ করে নাই। দুনিয়াতে এরকম কোনো সিস্টেম নাই যে পুরুষের স্পর্শ ছাড়া সন্তান হয়। এবার জিবরাইল আমিন বলে, ক্বালা কাযালিক, আল্লাহ চাইছে অমনি হবে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন দূর থেকে মারিয়ামের দিকে একটা ফু দিয়েছে।
ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামের গর্ভের ভিতরে সন্তান দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। আস্তে আস্তে করে যখন দিন যায় আর পেটটা একটু বড় হইতে শুরু করলো, এবার মারিয়াম একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ ওকুনতু নিসিয়াম মানসিয়া, আজকে যদি মরে যাইতাম তাহলে এটাই ভালো ছিল। মানুষের সামনে আমি কি বলবো, ঠিক কিনা? অনেক সময় বিপদে পড়লে বলে আমি মইরা যাওয়ানি ভালো ছিল, কথা কোন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাম তাই বলতেছে, আল্লাহ ওকুনতু নিসিয়াম মানসিয়া, আমি যদি একেবারে মরে যাইতাম এটাই আমার জন্য ভালো ছিল। এই মানুষের সামনে আমি মুখ দেখাবো কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি টেনশন করিও না, ওই যে একটা উঁচা পাহাড় আছে ওই পাহাড়ে চলে যাও। সুবহানাল্লাহ। মারিয়াম ওই পাহাড়ে চলে গেলেন। যাওয়ার পর সেখানে একটা মরা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের সাথে হেলান দিয়া যখন বসছে, আল্লাহ পাক সাথে সাথে খেজুর গাছটারে তাজা বানাইয়া গাছের ভিতরে খেজুর ধরাইয়া খেজুরগুলোর সাথে সাথে পাকাইয়া দিছে। সুবহানাল্লাহ। নিচ দিয়া পায়ের নিচ দিয়া ঝর্ণা জারি করে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলে, ওহুজিলাইকি বিজিজিন নাখলা তুসাকিত আলাইকি রতবান জানিয়া। এ মারিয়াম, এই যে খেজুর গাছের ভিতরে তুমি একটু হাত লাগাও, বাদ বাকি আজকাল যা কাজ আছে সব আমি করে দিব। সুবহানাল্লাহ। যখন খেজুর গাছের ভিতরে হাত লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাজা খেজুরগুলা উপর থেকে ফালাইয়া দিছে। সুবহানাল্লাহ। এবার মারিয়ামকে ডাক দিয়ে বলে, এ মারিয়াম ওই খেজুরগুলা তুমি খাও, আর ওই যে ঝর্ণা আছে ওইখান থেকে পানি পান করো। মারিয়াম আলাইহিস সালাম খেজুর খাইতেছে, পানি পান করতেছে, এদিক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানটারে প্রসব কইরা দিছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম ওকুররি ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। এ মারিয়াম এই খেজুরগুলা খাও, পানি পান করো এবং সন্তানের দিকে তাকাইয়া চক্ষুটারে শীতল করো। আল্লাহু আকবার বলে। এবার মারিয়াম আলাইহিস সালাম অজস্রে কান্না শুরু করে দিলেন। আমি আমার কওমের কাছে গিয়ে আমি কি বলবো? আমার বাবা ছিল একজন খতিব সাহেব, বাইতুল মুকাদ্দাসের খতিব ছিল। আমার মা একজন ভালো মানুষ ছিল। মানুষ যখন জিজ্ঞাসা করব আমি কি জবাব দিব? এজন্য মারিয়াম আলাইহিস সালাম কাঁদতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি টেনশন করিও না, যখন মানুষ তোমার জিজ্ঞাসা করবে তখন বলবা আমি আজকে কথা না বলার রোজা রাখছি। সুবহানাল্লাহ। আমি আজকে কোনো কথা বলবো না এবং সন্তানের দিকে ইশারা করে দিবা, যার যত প্রশ্ন আছে এই সন্তানকে যেন করে। আল্লাহু আকবার। ফাআশারাত ইলাই। এবার যখন মারিয়াম আলাইহিস সালাম সন্তানের দিকে যখন ইশারা করে দিলেন, এবার এই সন্তানের দিকে ছোট্ট মানুষের দিকে তাকাইয়া এলাকার মানুষগুলা ডাক দিয়ে বলে, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। এই দুলনার ভিতরে ছোট্ট বাচ্চা, এর সাথে আমরা কেমনে কথা বলবো? আল্লাহু আকবার। আচ্ছা জিজ্ঞাসা করে দেখি, এ সন্তান বলো তোমার পরিচয়টা কি? সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট শিশু সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে, তার জবানটা আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়ে বলে, ক্বালা ইন্নী আবদুল্লাহ। আল্লাহু আকবার। এবার
এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিয়েছে, সাথে সাথে ডাক দিয়ে বলে আমার নাম হচ্ছে, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানায় পাঠাইছে, আমারে কিতাব দান করেছে। সুবহানাল্লাহ। আপনারা আমার মাকে খারাপ মন্তব্য করবেন না। তাহলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম কেমনে হইল? বাপ ছাড়া। এক নম্বর জন্মের সিস্টেম হলো আদম আলাইহিস সালাম, দুই নম্বর হাওয়া আলাইহিস সালাম, তিন নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম, চার নম্বর হলো আমরা যারা আছি মা বাবার ওরসের মাধ্যমে, দুইজনের মাধ্যমে আমরা দুনিয়াতে আগমন করেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে সমস্ত মানুষের সৃষ্টির সিস্টেম হচ্ছে এই চারটা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আমি মউত এবং হায়াতকে সৃষ্টি করেছি। বলুন তো দেখি, হায়াত আগে না মউত আগে? হায়াত আগে না মউত আগে? হায়াত আগে। একজন মানুষ যদি জন্মই না নেয় মৃত্যুবরণ করবো কেমনে? কথা বলেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মউত পরে হায়াত। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন মউতকে আগে আইনা तमाम পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিচ্ছে, দুনিয়ার মানুষেরা শোনো, যেখানেই থাকো যেভাবেই থাকো সদা সর্বদাই মউতের কথা স্মরণ করবে। আল্লাহু আকবার। আর যদি কোনো মানুষ মউতের কথা স্মরণ করতে পারে এই মানুষটা জীবনে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু এজন্য সদা সর্বদাই মউতের কথা স্মরণ করতে হবে। কিতাবের ভিতরে লিখে আল্লাহর কলি শুরুতে ছিল বাদশাহ। বাদশাহ থাকা অবস্থায় তার মনের ভিতরে স্বপ্ন জাগছে, আহারে বাদশাহী তো পাইলাম, এবার যদি আমার নামটা যদি ওলিদের খাতার ভিতরে উঠে যাইতো, আমি যদি ওলি হইতে পারতাম তাহলে আমি বড় খুশি হয়ে যাইতাম। এবার উজিরদের সাথে পরামর্শ করছে কি করা যায়। এবার উজিরেরা ডাক দিয়ে বলে ও বাদশা নামদার, অমক এলাকার ভিতরে একজন বড় হুজুর আছে, তার সাথে আপনি পরামর্শ করেন। ওই হুজুরকে ডাকা হয়েছে। হুজুরকে যখন ডাকছে বলে আমি ওলি হতে চাই, কি করা লাগবে? হুজুর এবার ডাকতে বলে আপনি প্রতিদিন মউতের কথা 20 বার করে স্মরণ করবেন, তাহলে আপনি ওলি হতে পারবেন। এবার বাচ্চা সারাদিন আকাম কুকাম যা আছে সব করে, রাতের বেলায় ঘুমাইতে গিয়ে বলে মউত মউত মউত, এইভাবে 20 বার গণনা করে। 1 মাস হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। হুজুরকে ডাকছে, হুজুর কি আমল দিলেন? 1 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো পরিবর্তন পাইলাম না, কি করা যায়? হুজুর বলে যে কয়বার করে স্মরণ করছেন? কয় 20 বার। কয় একটু বাড়ায়া দেন, 50 বার স্মরণ করবে। আরেক মাস করে। এবার এই বাচ্চা দিনভর আকাম কুকাম যা আছে সব করে, রাতের বেলায় ঘুমাইতে গিয়া মউত মউত এইভাবে 50 বার গনে। 1 মাস শেষ হয়ে গেছে, কোনো পরিবর্তন নাই। এবার হুজুরকে ডাকছে, হুজুর কি আমল দিলেন? কোনো পরিবর্তন নাই। হুজুর এবার ডাক দিয়ে বলে কয় 100 বার কইরা মউতের কথা স্মরণ করবেন, 1 মাস পর্যন্ত এই আমলটা করেন। এই বাদশা দিনভর আকাম কুকাম করার পরে আগের মতোই 100 বার করে মউত মউত করে গণনা করে, কোনো পরিবর্তন নাই। এবার হুজুরকে ডাকছে রাগ হইয়া, এ হুজুর কি আমল দিলেন? 3 মাস পার হয়ে গেল, কোনো পরিবর্তন নাই, কি করা যায়? হুজুর এবার ডাক দিয়ে বলে এ বাচ্চা নামদার, আপনার কি আসলে ওলি হওয়ার ইচ্ছা আসেনি?
বলে হ্যাঁ অবশ্যই আছে। তাহলে একটা কাজ করেন, এই গোটা রাজত্বটা 7 দিনের জন্য আমারে লিখে দেন। আল্লাহু আকবার বলেন। এটা কি কেউ দিবার চায়? বাদশার মাথার ভিতরে আসমান ভেঙে পড়ছে, কি করবে এখন? কিন্তু মনের ভিতরে আশাও তো আছে। এবার উজিরদের সাথে পরামর্শ করলেন। উজিররা ডাক দিয়ে বলে, বাচ্চা নামদার, আপনি 1 মাসের জন্য তাকে লিখে দেন, যদি না দেয় তার মাইরা হইলেও আবার আপনার কাছে ফিরিয়ে দিব। এবার বাদশা রাজি লিখে দিছে। লিখে দেওয়ার সাথে সাথে এবার হুজুর যখন সিংহাসনের ভিতরে বসছে, বসার পরে ডাক দিয়া বলে, ওই যে সিংহাসনের সামান দিয়ে একজন হকার যাইতেছে, চিল্লায় চিল্লায় আওয়াজ করে, ওকে ধরে নিয়ে আসো। ওকে যখন ধরে নিয়ে আসছে, আসার পরে ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি রাজপ্রসাদের সামান দিয়া চিল্লায় কেন গেলা? এজন্য তোমার অপরাধ হয়েছে, তোমাকে আগামীকাল 10টায় ফাঁসি দিব। এই ওকে বন্দি করো। বন্দি করছে। এরপরে উজিরকে ডাক দিয়ে বলে, এ উজির, এই দেশের ভিতরে সবচাইতে সুন্দরী একটা মেয়ে নিয়ে আসো, যদি না আনতে পারো তোমার কল্লা থাকবে না। এবার সবচাইতে সুন্দরী একটা মেয়ে নিয়ে আসছে। এই মেয়েকে ডাক দিয়ে বলে, এ মেয়ে, ওই যে জেলখানার কামরার ভিতরে একটা নওজোয়ান যুবক আছে, রাতের বেলায় যদি খারাপ কাজ না করতে পারো, আগামীকাল 9টায় তোমাকে ফাঁসি দেওয়া হবে। এই 2 জনকে জেলখানার ভিতরে ঢুকাই দিয়া বাদশাকে এমন একটা জায়গায় চেয়ার দিয়া বসায়া দিছে, এই 2 জনের কর্মকাণ্ড যেন দেখতে পারে, এই 2 জন যেন বাদশাকে না দেখতে পারে। এই অবস্থায় যখন ঢুকাইয়া দিছে, এই নওজোয়ান যুবকের কাছে যখন ওই মহিলাটা তার জান বাঁচানোর জন্য খারাপ কাজের উদ্দেশ্য যখন যায়, এমন জোরে একটা লাথি মারে, দূরে চলে যায়, আবার আসে, আবার লাথি মারে, আবার দূরে চলে যায়। এইভাবে করতে করতে রাত শেষ হয়ে গেছে। এবার সকাল হওয়ার পরে 3 জনকে ডাকছে, হকারকেও ডাকছে, এই মেয়েকেও ডাকছে, বাদশাকেও ডাকছে। এবার বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা, আপনি কি দেখলেন? বলে যে দেখলাম এই মেয়েটা যখনই এই নওজোয়ান যুবকের কাছে যায়, সাথে সাথে লাথি মেরা ফালায়া দেয়। ওই এত বড় সুযোগ পাওয়ার পরে কেন গুনাহের কাজ করলো না? বলে যে এই যুবকের মৃত্যুর ভয় ঢুকে গেছে, যেহেতু 10টার সময় আগামীকাল ফাঁসি হবে। কথা বলেন ঠিক কিনা? এত বড় সুযোগ পাওয়ার পরে যেহেতু মৌতের ভয় আসছে, এই জন্য গুনাহের ভিতরে লিপ্ত হয় নাই। তখন হুজুর ডাক দিয়ে বলে, এ বাদশা নামদার, চিন্তা করে দেখছেন যে এই হকার নওজোয়ান যুবক এত সুযোগ পাওয়ার পরে কোন জিনিসে তারে ফিরাই দিল? ওই মৌতের ফিরাই দিল, মৌতের চিন্তায় ফিরাই দিল। আচ্ছা, তাহলে এইভাবে মৌতের কথা স্মরণ করতে হবে। আর এইভাবে যদি কেউ মৌতের কথা স্মরণ করে, তাহলে সে গুনাহ থেকে বাইসা যাবে। কথা বলেন ঠিক কিনা? আর নবীজি বলে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। মানুষের ভিতরে সবচাইতে বড় ইবাদত গুজার, সবচাইতে বড় ওলি হইল সেই যে গুনাহ থেকে কল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি হায়াত এবং মৌতকে সৃষ্টি করেছি এজন্য যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের ভিতরে ভালো আমল কে করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে হায়াতটুকু দিয়েছে, এই হায়াতটুকুর ভিতরে ভালো কাজ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি একজন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে হাজার আফসোস করলে কিন্তু করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহ কোরআনের ভিতরে বলে, তখন মানুষগুলা নিজের হাতগুলা কামড়াইতে থাকবে। ওয়ায়াউমা ইয়াদুজ যালিমু আলা ইয়াদাইহি ইয়াদুন, মানে হাতগুলা কামড়াইতে থাকবে আর আফসোস করতে থাকবে, আহারে কি করছি সময়টা। অন্য আয়াতের ভিতরে বলে, আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু সময় দাও, দুনিয়াতে যাই, তোমার ইবাদত ছাড়া আর কিছুই করব না। হাজার আফসোস করলে 1 সেকেন্ড সময় পর্যন্ত দুনিয়াতে পাঠাইয়া দিবে না। দিবে পাঠাইয়া না? এজন্য যেই সময়টা আছে আমাদের কাছে,
এই হায়াত নামক বস্তুটা যে আছে, এই হায়াত নামক বস্তুটা আমাদের কাজে লাগাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমলের ভিতরে লাগাইতে হবে। নেক আমলের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছে দুনিয়াতে। আমি আপনি 60 বছর 70 বছর হায়াতের জিন্দিগি প্রায় শেষের দিকে চলে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা আমাদের এই ছোটবেলার অবস্থার মতো আছি। নামাজ পড়লে পড়লাম, রোজা রাখলে রাখলাম, গুনার থেকে বাঁচলে বাঁচলাম, এই অবস্থার ভিতর দিয়ে জিন্দিগি কাটাই দিতেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রতিটা মানুষের মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই, আমিও পাবো না, আপনিও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? এজন্য এই হায়াতের জিন্দিগির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আখেরাতের সামানা নিয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। একটু জিকির করে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দা, হায়াত এবং মউত আমি সৃষ্টি করেছি। মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমাদেরকে সৃজন করেছি। অফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে দাফন করব। অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এই মাটি থেকে তোমাদেরকে উঠাবো। কথা বলেন ঠিক কিনা? আমরা এই মাটি